আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা এইচএসসি ফাইনাল ডিভিশনের আরেকটা টপিক পড়ব, দ্যাট ইজ সিনোনিম অ্যান্টোনিম। এখন সিনোনিম অ্যান্টোনিম সবাই ভয় পাও। একাডেমিকে তো আছেই, অ্যাডমিশনেও অনেক বেশি ঝামেলা করে এই টপিকটা। তো এখন তাহলে আমাদেরকে এটা সহজভাবে পড়তে হবে। সহজভাবে পড়তে হবে বলতে গেলে তোমাদের আসলে সিনোনিম অ্যান্টোনিমের মার্কসটা বা তোমাদের এক্সেলেন্সটা ডিপেন্ড করে ভোকাবুলারি তুমি আগে কতটুকু জানো। এই একটা জিনিসের উপর, আরেকটা হচ্ছে এখন কতখানি প্র্যাকটিস করছো। বিকজ অনলি তুমি আগের নলেজ যদি শিখে বসে থাকো, এপ্লাই না করো এখানে বা আমাদের একাডেমিকে কিরকম প্রশ্ন আসে সেটা যদি না জানো, তাহলে কিন্তু আল্টিমেটলি ওই নলেজটা কাজে লাগাইতে পারবে না। সো এখানে প্রচুর প্র্যাকটিস করতে হবে যাতে কি রকম প্রশ্ন হয়, যদি এর মধ্যে অ্যাটিপিক্যাল কোনো ওয়ার্ডস চলে আসে সেটা যাতে শিখে ফেলতে পারো, এবং যেহেতু প্রচুর রিপিট হয়, তো এইগুলো আসলে টেস্ট পেপার থেকে সলভ করে আমাদের শিখতে হবে। আজকে আমরা প্র্যাকটিসই করব। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এই সিনোনিম অ্যান্টোনিম সারা জীবন তোমাকে সাফার করাবে। সেটা অ্যাডমিশনে হোক বা পরবর্তীতে জবের ক্ষেত্রে হোক, বিসিএস এর ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে ঝামেলা করবে। সুতরাং এখানে আরেকটা জিনিস ফোকাসে রাখবা, যাতে এই যে নলেজগুলা সারা জীবন মনে রাখতে পারো। নোটগুলা এমনভাবে বানাবো যাতে সারা জীবন কাজে লাগে। ঠিক আছে? যদিও একাডেমিক সিনোনিম অ্যান্টোনিম এর সাথে অ্যাডমিশনের পার্থক্য আছে। তারপরও নতুন ওয়ার্ডস গুলা শেখার চেষ্টা করবা। কারণ যেকোনো ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে তোমার জ্ঞান এর বেসিক জিনিসটাই হচ্ছে তোমার ভোকাবুলারি। সো ভোকাবুলারি এনলিস্ট করার জন্য নতুন শব্দ শিখতে হবে আমাদের। তো চলো আমরা শুরু করি। তো এখানে সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে ওয়ার্ডস গুলো আলাদা করে নিচে দেয়া থাকে। তো তুমি চাইলে শুধু ওয়ার্ডস দেখে তার সিনোনিম অ্যান্টোনিম লিখতে পারো। বাট কিছু ক্ষেত্রে ব্যাপার কি হয়, যে প্যাসেজে ওই ওয়ার্ডটা যে মিনিংটা প্রকাশ করছে, ওই অনুযায়ী সিনোনিম অ্যান্টোনিম দেখতে হয়। তো অনেক ক্ষেত্রে কি হয়, ওয়ার্ডটা হয়তো ডিরেক্টলি যেরকম দেখতে লাগতেছে ওরকম মিনিং প্রকাশ করে না। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওরকম আরো অনেক সিমিলার ওয়ার্ডস আছে, সো মিলে না। সেই ক্ষেত্রে বেটার যে আমরা যদি প্যাসেজটা পড়ে এসে তারপরে এটা প্র্যাকটিস করি, তাইলে এর অর্থ উল্টোপাল্টা হওয়ার সুযোগ থাকবে না। ঠিক আছে? তো দেখো, আমরা শুরুতে একটু দেখি যে শব্দ সব দেখা লাগবে না। কারণ এখানে কিছু চেঞ্জও করে। যেমন এখানে ইম্পোর্টেন্ট আছে, পরে তোমাকে ইম্পোর্টেন্স এর অ্যান্টোনিম লিখতে বলেছে। কিছু পরিবর্তন আছে। এখন কিছুতে যদি আমাদের কনফিউশন লাগে আমরা ভেতর থেকে দেখে নেব। আদারওয়াইজ আমি এখন আর সময় নষ্ট করছি না। আমি অলরেডি একবার দেখে ফেলছি। তোমরা একবার প্যাসেজটা দেখে নিও। তো দেখো, ইম্পোর্টেন্স এর অ্যান্টোনিম ১ম এ লিখতে বলছে। এখন আমরা যেকোনো কিছুর অ্যান্টোনিম লেখার ক্ষেত্রে চেষ্টা করি যদি আন, ইম, আ ডি এগুলো দিয়ে অ্যান্টোনিম করা যায়। তো এখানে আসলে ইম্পোর্টেন্স এর এরকম একটা অ্যান্টোনিম আছে, আনইম্পোর্টেন্স। কিন্তু এটা অত বেশি ব্যবহার করা হয় না। ঠিক আছে? সো আমরা চেষ্টা করব অন্য টাইপের কিছু দেয়া যায় কিনা। ইম্পোর্টেন্স এর আরো কিছু সিনোনিম আছে, যেমন হচ্ছে ইম্পোর্টেন্স এর কাছাকাছি সিগনিফিকেন্স, এরকম কিছু। আমরা চেষ্টা করব ওই ওয়ার্ড গুলাই যে ওখান থেকে তাদের অ্যান্টোনিম বের করে আসা যায় কিনা। তো এখান থেকে ওই সিগনিফিকেন্স থেকে ইনসিগনিফিকেন্স টা নিয়ে আসা যায়। ইনসিগনিফিকেন্স। ঠিক আছে? মানে এইটার সিনোনিম অন্য সিনোনিমের কাছে যে ওখান থেকে যদি কিছু নিয়ে আসা যায়। তো এখানে ব্যাপারটা যেটা হয় দেখো, ইম্পোর্টেন্স মানে গুরুত্ব, আনইম্পোর্টেন্স মানে তুচ্ছতা, ইনসিগনিফিকেন্স মানেও তাই। এটা একটু দেখবা। এরপর আসে ডমিনেট। ডমিনেট মানে আধিপত্য বিস্তার করা। একজনের উপর আরেকজন আধিপত্য বিস্তার করা। তো এখানে ডমিনেটের সিনোনিম জানতে চাইছে। তো ডমিনেটের সিনোনিম কি হইতে পারে? রুল হইতে পারে। একজনের উপর আরেকজন শাসন করা। এটা তো আধিপত্য। সো রুল হইতে পারে। রুলের আরেকটা সুন্দর ওয়ার্ড আছে। রিন, REIN। রিন। তাইলে রেইন ও হইতে পারে। REIGN। রেইন ও হইতে পারে। তাহলে রুল হইতে পারে, রেইন হইতে পারে। আর এখানে ডমিনেট থেকে আরেকটা ডমিনেটের কাছাকাছি শব্দ আছে, সেটা হচ্ছে প্রিডমিনেট ও হইতে পারে। ঠিক আছে? কাছাকাছি শব্দ। ওকে। এরপর আসো আমরা পরে যাই। কনফাইন। কনফাইন মানে আবদ্ধ। এখানে বলছে যে পুরুষরা মহিলাদের ৪ দেয়ালের মাঝে আবদ্ধ করে রাখে। এরকম একটা ব্যাপার। আচ্ছা। যাও, যাও, তুমি যাও। যাও, যাও, সরো, সরো, সরো। সরো। দেখো আমার বিড়াল এসে ক্যামেরার সামনে বসে পড়ছে। এত দুষ্টু। আর বইলো না। আচ্ছা। তো এখানে যেটা বলতেছিলাম যে আমাদের তাহলে এখানে একটু অর্থটা দেখে আসতে হবে প্যাসেজ থেকে। সো অলরেডি আমি যেহেতু দেখে ফেলছি, আমি আর ঝামেলা করতেছি না। তো এখানে তাহলে কনফাইন্ড মানে আবদ্ধ বুঝাচ্ছে। কোন কিছুর মধ্যে আবদ্ধ। তাহলে এখানে আবদ্ধের সিনোনিম কি হইতে পারে? আবদ্ধের সিনোনিম হইতে পারে খাঁচায় বন্দি, কেজড। আরো হইতে পারে এখানে আরেকটা যে জেলখানায় বন্দি অর্থে imprisoned। imprisoned imprisoned হইতে পারে। তারপরে হচ্ছে enclosed হইতে পারে। এগুলো হইতে পারে। ঠিক আছে?
ওকে, তাইলে কেজড, তারপরে হচ্ছে imprisoned অ্যান্ড enclosed, এই ৩ টাই আমরা দিতে পারি। এরপর আসো এডুকেশন। এডুকেশনের অ্যান্টোনিম জানতে চাইছে। এডুকেশন খুবই ইজি, illiteracy। এডুকেশন মানে শিক্ষা, illiteracy মানে মূর্খতা। RACY, illiteracy তুমি বলতে পারো, আরো বলতে পারো ignorance। ignorance মানে মূর্খতা। সো এইটা খুবই ইজি। এরপর আসো আবার able। able এর অ্যান্টোনিম জানতে চাইছে। able এর অ্যান্টোনিম আ enable ও হয়, unable ও হয়। enable ওভাবে হয় না অ্যাকচুয়ালি। incapable হয়। সো তুমি এখানে চাইলে incapable লিখতে পারো। incapable। চাইলে তুমি unable লিখতে পারো বা আনফিট লিখতে পারো, যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে? ওকে, এরপর আসো ওথ। তো এখানে ওথটা একটু দেখো কি মিন করছে। দে হ্যাভ বিন এবল টু প্রুভ দেয়ার ওথ। তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে সমর্থ হইছে। তাইলে এইখানে অ্যাকচুয়ালি কি মিন করতেছে বলতো? তাদের যোগ্যতা মিন করতেছে। সো যখন যোগ্যতা বুঝাচ্ছে ওথ মানে, তাইলে এর সিনোনিম কি হইতে পারে? যোগ্যতা। তাদের এবিলিটি হইতে পারে। ABILIT হয়। অ্যাবিলিটি বুঝাইতে পারে বা তাদের এক্সেলেন্স বুঝাইতে পারে। শুধু তো যোগ্যতা না, তারা আসলেই এক্সিলেন্ট। সো এক্সিলেন্স হইতে পারে, এক্সিলেন্স হইতে পারে। এরপর ইম্পোর্টেন্স হইতে পারে। সো এবিলিটি, এক্সিলেন্স এই ২ টার মধ্যে থাকলেই চলবে। ওকে। এরপর আসো আমরা পরেরটা দেখি। তারপরে আছে হচ্ছে রিয়ালাইজেশন। রিয়ালাইজেশন মানে কি? বোধগম্যতা। তাহলে রিয়ালাইজেশন এর সিনোনিম কি হইতে পারে? রিয়ালাইজেশন কোন কিছু বোঝা। সো সবথেকে সহজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। যেখানে লেখার জায়গা নাই। আন্ডারস্ট্যান্ডিং সবথেকে কমন। এছাড়াও হইতে পারে আরো বোঝার আরো সুন্দর, সুন্দর ওয়ার্ড আছে, যেমন পারসেপশন মানে কোন কিছু আ নিজে পরিবেশ থেকে স্টিমুলেশন নিয়ে সেটা বুঝা। সেটা হচ্ছে পারসেপশন। ওকে? তাইলে পারসেপশন ও হইতে পারে। সবথেকে সহজ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এরপরে আসো নেভার। নেভার এর অ্যান্টোনিম কি? এভার বা অলওয়েজ। এভার বা অলওয়েজ। ওকে। এরপর আসো পো আ পপুলেশন। পপুলেশন এর সিনোনিম কি? পপুলেশন এটার সিনোনিম হইতে পারে পিপল, হইতে পারে সিটিজেন। পপুলেশন এ কি হইতে পারে? সবথেকে সহজ পিপল বা সিটিজেন। ঠিক আছে? এরপর আসো কন্ডিশন। কন্ডিশন এর সিনোনিম কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত। কন্ডিশনে তুমি সহজেই আ আচ্ছা, এখানে শর্ত কি বুঝাইছে নাকি অবস্থা বুঝাইছে একটু দেখো। সো ইট নিডস টু নো টেলিং দ্যাট ওমেন আর প্লেইং a গ্রেট রোল ইন দ্য সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য কান্ট্রি। আর্থসামাজিক অবস্থা, অবস্থা বোঝাচ্ছে। সো এখানে কিন্তু আবার কন্ডিশন মানে শর্ত হয়। এখানে অবস্থা বুঝাচ্ছে। সো এখানে অবস্থা দ্যাট ইস সিচুয়েশন দিবা, হ্যাঁ? নাইলে স্টিপুলেশন দিতাম। তাইলে কন্ডিশন অবস্থা, সিচুয়েশন মানেও অবস্থা। ওকে? আবার স্টেট দিতে পারো। স্টেট মানে অবস্থা। ওকে। তাইলে আমরা এগুলো দিতে পারি। দেখছো কত কিছু বের হচ্ছে। সো তুমি যদি অল্প, অল্প করে ২-৪ টা করে সিনোনিম, অ্যান্টোনিম পড়তে থাকো তাইলে আর বাদবে? এখন তো আরো ইজি পড়া। তুমি জাস্ট ফোনে একটা ছবি তোলো, তুলে ChatGPT কে বলো যে এগুলো সিনোনিম, অ্যান্টোনিম দিয়ে দাও। ChatGPT তে একটা লিমিট আছে যদি পেইড না হয়। তুমি Gemini কে বলো, Gemini তোমাকে অনেক কিছু জানাই দিবে। ঠিক আছে? অনেক কিছু জানে। তাহলে তুমি ওখান থেকে শিখো। তো এখানে আনসার গুলো দেয়া আছে, একটু দেখে নিও। এরপর আসো পরেরটায় There can be no progress without efforts। আচ্ছা। তো এখানে আমি আর ওখানে না যাই। যদি কিছু না বুঝি তাহলে দেখে আসবো। প্রোগ্রেস, প্রোগ্রেস এর সিনোনিম কি? প্রোগ্রেস মানে উন্নতি। সো প্রোগ্রেস এর সিনোনিম হইতে পারে প্রসপারিটি, হইতে পারে এনহ্যান্সমেন্ট, হইতে পারে ডেভেলপমেন্ট। তাইলে কত কি বলবো বলো? প্রসপারিটি হইতে পারে, এনহ্যান্সমেন্ট হইতে পারে, ডেভেলপমেন্ট হইতে পারে। ঠিক আছে? ওকে, এরপর দেখো এফোর্টস। এফোর্টস এর সিনোনিম কি হবে? এফোর্টস মানে প্রচেষ্টা। তাইলে এখানে হইতে পারে এফোর্টস সবথেকে সুন্দর ওয়ার্ড হচ্ছে এন্ডেভর। এনডিয়াভর বানান দেখিও। এনডিয়াভর। এন্ডেভার্স মানে কি? প্রচেষ্টা। এফোর্টস যেহেতু প্লুরালে আছে এটাও আমরা প্লুরালে লিখব। এফোর্টস, এন্ডেভার্স। আরো সহজ আছে এন্ডেভার্স, খুবই স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ড এজন্য লিখলাম। অ্যাটেম্পটস মানেও প্রচেষ্টা, অ্যাটেম্পট। কিন্তু অবশ্যই প্লুরাল এ লিখবা অ্যাটেম্পটস। ওকে। এরপর আসো স্ট্রাগল। স্ট্রাগল এর অ্যান্টোনিম কি? স্ট্রাগল মানে যুদ্ধ করা বা হচ্ছে সাফারিংস এর মধ্যে দিয়ে যাওয়া। তো এখানে তুমি ধরো তোমাকে আমি যুদ্ধ করতে বললাম, তুমি চুপচাপ অলসের মতো বসে বসে আছো। সো স্ট্রাগল এটা একটা নাউন। সো এর সিনোনিম হইতে পারে লেজিনেস, যুদ্ধের মনোভাব। আর একটা হচ্ছে অলসতা। এটা হইতে পারে লেজিনেস, সবথেকে ভালো অ্যান্টোনিম। এরপর আসে ডাল। ডালের অ্যান্টোনিম জানতে চাইছে। ডাল মানে হচ্ছে খুবই মন খারাপ, মেঘাচ্ছন্ন
ব্লান্ট এরকম, গ্লুমি এরকম মিন বোঝায়। তো এখানে অ্যান্টোনিম কি হবে? ডাল, অন্ধকার মেঘাচ্ছন্ন। সো এখানে খুবই ইজিলি এক্সাইটিং দেয়া যায়। ডাল মানে বোরিং অ্যাকচুয়ালি। বোরিং বুঝাইছে। সো এক্সাইটিং হইতে পারে, থ্রিলিং হইতে পারে। ঠিক আছে? ইন্টারেস্টিং হইতে পারে। যেটা তোমার ইচ্ছে সেটা দিয়ে দিবা। ওকে, এরপর আসো কম্পিটিশন। কম্পিটিশন এর সিনোনিম কি? বলো? কম্পিটিশন। কম্পিটিশন এর সিনোনিম কি হইতে পারে? খুব কমন আমরা যে একটা জিনিস ইউজ করি কনটেস্ট। হ্যাঁ? কম্পিটিশন থেকে কনটেস্ট শব্দটা বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে? সো কম্পিটিশন আমরা কনটেস্ট দিব। সহজ। এরপর আসো এনজয়মেন্ট। এনজয়মেন্ট এর সিনোনিম কি হইতে পারে? এনজয়মেন্ট, অ্যামিউজমেন্ট হইতে পারে। আবার কি হইতে পারে? এনজয়মেন্ট মানে উপভোগ। প্লেজার হইতে পারে। প্লেজার মানে তো আনন্দ উপভোগ করা। প্লেজার হইতে পারে। অ্যামিউজমেন্ট হইতে পারে। অ্যামিউজমেন্ট। কোন শব্দ না বুঝলে একটু গুগল করে নিও। ঠিক আছে? আবার হ্যাপিনেস হইতে পারে। ওকে? তাইলে এটা প্লেজার অ্যান্ড অ্যামিউজমেন্ট, অ্যামিউজমেন্ট সবথেকে ভালো যায়। এরপর আসো ভিক্টরি এর অ্যান্টোনিম কি? ভিক্টরি মানে বিজয়। আর তাইলে এর অ্যান্টোনিম কি হবে? পরাজয়। ডিফিট, ভিক্টরি, জয়, ডিফিট, পরাজয়। এটা যারা গেম খেলো তারা তো দেখো। জিতে গেলে ভিক্টরি লেখা আছে, হেরে গেলে ডিফিট। এরপরে আসো রিয়েল। রিয়েল এর সিনোনিম কি? জেনুইন, জেনুইন হয়, ট্রু হয়, অ্যাকচুয়াল হয়। সবথেকে ভালো হয় জেনুইন। রিয়েল হয়। মানে রিয়েল তো আছেই সরি। তাহলে রিয়েল সবথেকে ভালো হয় জেনুইন। আর এর বাইরে ট্রু, অ্যাকচুয়াল অনেক কিছু আছে। ওকে, এরপর দেখো ইকুয়ালি। ইকুয়ালি মানে কি? ইকুয়ালি মানে সমানভাবে অ্যান্টোনিম জানতে চাইছে। তাহলে এখানে অসমানভাবে বা বৈষম্যমূলকভাবে কি হইতে পারে? ইকুয়ালি, আনইকুয়ালি। এটা তো জানো ইকুয়াল, আনইকুয়াল। সো ইকুয়ালি, ইকুয়ালি। ঠিক আছে? বা এখানে আনইভেনলিও হইতে পারে। আনইভেনলি হয়। তারপরে হচ্ছে ডিসক্রিমিনেটলি হইতে পারে। ওকে? তো আমরা আনইকুয়ালি সব থেকে ইজি এটা শিখি। এরপর হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস এর অ্যান্টোনিম কি? নন কন্টিনিউয়াস ও হয়, আবার ইনকন্টিনিউয়াস ও হয়। ঠিক আছে? সো ডিসকন্টিনিউয়াস ও হয়। অনেক কিছু হয়। ইনকন্টিনিউয়াস এখানে ব্যবহৃত হয় না, অন্য টাইপের জিনিসে। সো এখানে তুমি ডিসকন্টিনিউয়াস দিতে পারো। বা হচ্ছে আরো কি দেয়া যায় বলো তো? আরো কিছু ভালো, ভালো শব্দ তো আছে। নন কন্টিনিউয়াস ও দেয়া যায়। বাট ওখানে নন কন্টিনিউয়াস আবার ফ্রাকশনড ওয়ার্ড হয়ে যায়। সো ডিসকন্টিনিউয়াস দিতে পারো। আ আর দিতে পারো স্ক্যাটার্ড দিতে পারো। ছাড়া, ছাড়া ভাবে এখন একটু হয়, এখন একটু হয়। ডিসকন্টিনিউয়াস বা স্ক্যাটার্ড, স্ক্যাটার্ড বানান হচ্ছে SCATTERED। এরকম ছোট, ছোট শব্দ একটু, একটু করে শিখো। এগুলো সব অ্যাডমিশনে লাগবে। ঠিক আছে? তাহলে এটাও গেল। এরপর আসো আমরা পরে যাই। এখানে উত্তর দেয়া আছে একটু দেখে নিও। এরপরে ৩ নম্বর কোয়েশ্চেন। ৩ নম্বর কোয়েশ্চেনে কি বলছে? ওকে, সিনসিয়ারিটি ইস দ্য রুট অফ সাকসেস অফ অল ওয়ার্ক। এখন সিনসিয়ারিটি নিয়ে কাহিনী। দেখি কি হয়। তো ১ম এ সিনসিয়ারিটির অ্যান্টোনিম করতে বলছে। সিনসিয়ারিটি, সময় অনুবর্তিতা। তাহলে কি হইতে পারে? সিনসিয়ারিটির অ্যান্টোনিম আ হইতে পারে ডেলিনকুয়েন্সি হইতে পারে। বা তাছাড়া হচ্ছে যদি আমরা ডিরেক্ট করি সিনসিয়ার, ইনসিনসিয়ার। তাইলে ইনসিনসিয়ারিটি। সবসময় চিন্তা করবা এইগুলোতে যাওয়া যায় কিনা। ইনসিনসিয়ারিটি। বানান দেখিও। সিনসিয়ারিটি না কিন্তু। সিনসারিটি, সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি, ইনসিনসিয়ারিটি। এরপর আসো সাকসেস এর অ্যান্টোনিম কি? সাকসেস মানে সফলতা। তাই মানে পরাজয়। ফেইলিউর। এর থেকে সহজ কিছু আছে? সাকসেস, ফেইলিউর। এরপরে আসো প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না, বুঝছো? মাথা কাজ করবে না। বিকজ, বিকজ এর সিনোনিম কি? বিকজ মানে এই কারণে। সো তুমি এইখানটাতে তোমরা জানো সিন্স, অ্যাজ, বিকজ একসাথে ব্যবহার করা হয়। সো অ্যাজ দিতে পারো, সিন্স দিতে পারো বা তুমি চাইলে ফর দিতে পারো। ফর দিস রিজন বা ফর। সো অ্যাজ, সিন্স, ফর দিতে পারো। সিন্স, অ্যাজ, বিকজ এগুলো তো এমনি কথার টানে একসাথে চলে আসে। এরপর আসো নো। নো এর সিনোনিম কি হবে? নো মানে জানা। তাহলে এর সিনোনিম কি হইতে পারে? নো, জানা। কি হইতে পারে? কোনো কিছু বোধগম্যতা বুঝা, জানা, বোঝা, আত্মস্থ করা সবগুলো হবে। সো রিয়ালাইজ ও হইতে পারে, আন্ডারস্ট্যান্ড হইতে পারে। না, না, না এখানে যাও। দেখছো বিড়ালটা এত ডিস্টার্ব করে। আচ্ছা, তাহলে রিয়ালাইজ হইতে পারে, আন্ডারস্ট্যান্ড হইতে পারে, পারসেপ্ট হইতে পারে। পারসেপশন দেখলো না একটু আগে? সো পারসেপ্ট এখানে ব্যবহৃত হইতে পারে। এখন আসো পরেরটা যাই ফলো। ফলো মানে কি? অনুসরণ করা।
অ্যান্টোনিম কি হবে? সবথেকে ইজি আনফলো। Facebook এ ফলো আনফলো খেলা খেলো না তোমরা? সো ফলো, আনফলো সবথেকে ইজি। আর আরো হইতে পারে যেহেতু অনুসরণ করতেছি না, দ্যাট ইস এভাবে বলা যায় ইগনোর করতেছি, ডিসওবে করতেছি বাট আনফলো ইস দ্য বেস্ট চয়েস। এরপর আসে রুলস। রুলস এর সিনোনিম জানতে চাইছে। তো দেখো এখানে রুল কি মিন করতেছে? those who do not follow the rules of sincerity can never go a long way তাহলে রুল মানে এখানে নিয়ম কানুন বুঝাচ্ছে। রুল মানে আবার শাসন করাও বুঝাইছে। একটু দেখে নিলাম কি বুঝাচ্ছে। রুল মানে এখানে নিয়ম কানুন বুঝাচ্ছে। সো রুল এর সিনোনিম কি হইতে পারে? সবথেকে সহজ ল। রুল মানেও আইন, ল মানেও আইন। এরপরে হইতে পারে ল, ওয়ার্ডার মানেও আইন, প্রিন্সিপাল মানেও আইন। এরকম সিমিলার অনেকগুলো আছে যারা আ আর্টস এর তারা ভালো বুঝে। ওই যে তোমাদের পৌরনীতি সুশাসন নামে একটা সাবজেক্ট আছে না? ল, ওয়ার্ডার, প্রিন্সিপাল এগুলো কিন্তু একই জিনিস বোঝায়। ওকে। এরপর আসো নেভার। নেভার এর অ্যান্টোনিম অলরেডি আমরা একবার দেখছি এভার বা অলওয়েজ। এরপর ভিক্টরি এটাও আমরা দেখছি ভিক্টরি, ডিফিট। এরপর আসে ডিজায়ারেবল। ডিজায়ারেবল অ্যান্টোনিম কি হবে? আনডিজায়ারেবল। ডিজায়ার, আনডিজায়ার। সো ওখান থেকে ডিজায়ারেবল, আনডিজায়ারেবল। ডিজায়ারেবল মানে আশাব্যঞ্জক। আনডিজায়ারেবল মানে যেটা আমরা আশা করি না এরকম কিছু। আনএক্সপেক্টেড ও হইতে পারে। ডিজাইরেবল, এক্সপেক্টেড, আনডিজাইরেবল, আনএক্সপেক্টেড একই রকম শব্দ। এরপর সে আউটপুট এর সিনোনিম। আউটপুট দেখো কি বুঝাইতেছে? উই শুড বি সিনসিয়ার ইন এভরি ওয়াক অফ লাইফ এর আগে আ অন will never achieve desirable output from it যদি কেউ পরিশ্রম না করে দেখো if any work is not done with sincerity যদি কোনো কাজ সঠিকভাবে sincerity বা সময়ানুবর্তিতার সাথে করা না হয় এটা থেকে বেস্ট আউটপুট কেউ পাইতে পারে না। তো এখানটাতে আউটপুট বলতে এখানে আউটকামটা বুঝাচ্ছে দ্যাট ইজ ফলাফল বুঝাচ্ছে। সো এখানে সবথেকে ভালো হয় আউটপুট মানে আউটকাম তো হয়ই আউটকাম এছাড়া রেজাল্ট ও হইতে পারে। হ্যাঁ? আউটকাম রেজাল্ট একই মিন করে। ওকে। এরপর আসো আমরা পরেরটাতে যাই। ওকে, এখানে পরের প্যাসেজে কি বলছে? "There are many people who have conservative outlook" তাহলে এখানে কনজারভেটিভ আউটলুক নিয়ে বলা হয়েছে quite early in life they learn to be believe that everything in this world is predetermined and all that happen to them worded by God মানে তারা বিশ্বাস করে যে জীবনে যাই হয় সেটা আল্লাহর তরফ থেকে আসে এবং এটাকে পরিবর্তন করা যায় না। ওই সম্পর্কেই বলছে এখন দেখি আমরা কনজারভেটিভ। কনজারভেটিভ মানে রক্ষণশীল। যারা কোনো সমাজের নিয়ম বলো বা জীবনের রুলস কোনো কিছু পরিবর্তন করতে চায় না। রক্ষণশীল। তাইলে এর অ্যান্টোনিম কি হইতে পারে? কনজারভেটিভ কোনোভাবে কোনো কিছু পরিবর্তন করে না। এর অপোজিট পিপল কে আমরা বলে থাকি ডায়নামিক। যারা সবসময় সময়ের পরিবর্তনে বা অবস্থার পরিবর্তনে নিজেদেরকে পরিবর্তন করে নেয়। সো এইখানে সবথেকে ভালো সিনোনিম হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে ডায়নামিক অ্যান্ড প্রোগ্রেসিভ। হ্যাঁ? ডায়নামিক হইতে পারে আর প্রোগ্রেসিভ সবসময় নিজেদের উন্নতি অ্যান্ড সামনে আগায় যেতে চাই। সো ডায়নামিক অ্যান্ড প্রোগ্রেসিভ। এরপর আসে আর্লি। আর্লির অ্যান্টোনিম কি হবে? আর্লি মানে ন্যূনতম সময়ে বা দ্রুত। তো আর্লি লেট। হ্যাঁ? দ্রুত এবং এখানে অবশ্যই লেট হবে। লেটের আরেকটা সিনোনিম হচ্ছে ডিলেইড, হ্যাঁ? তাইলে ডিলেইড অ্যান্ড লেট ২ টাই আর্লি অ্যান্টোনিম। এরপর বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা। এর সিনোনিম কি হবে? বিশ্বাস করা। কিপ ফেইথ হইতে পারে বা ট্রাস্ট, ট্রাস্ট মানেও বিশ্বাস করা। তাহলে এখানে ট্রাস্ট দিলেই হয়। বিলিভ, ট্রাস্ট খুবই কমন ২ টা শব্দ। এরপর পভার্টি। পভার্টি মানে কি? দারিদ্র্য। তো এর অ্যান্টোনিম কি হবে? পভার্টি এটা যেহেতু নাউন এখানে শুধু রিচ বললে কিন্তু ধনীকে বুঝাবে। রিচনেস হবে। ঠিক আছে? তো পভার্টি এখানে রিচনেস হইতে পারে। রিচ আসলে শব্দটা উভয় ব্যবহৃত হয় না। সো আমরা এখানে অ্যাফ্লুয়েন্স বলতে পারি। অ্যাফ্লুয়েন্স বা সলভেন্সি, সলভেন্সি। ঠিক আছে? ওকে। এরপর আসো সাফারিংস। সাফারিংস এর সিনোনিম কি হবে? ভোগান্তি। ভোগান্তি, সাফারিংস। তো এখানে সাফারিংস মানে দুঃখ, দুর্দশা, পেইন। তাইলে পেইন দিতে পারো তুমি। তারপরে হচ্ছে স্ট্রাগলস দিতে পারো। স্ট্রাগলস দিতে পারো বা অ্যাপ্লিকেশনস দিতে পারো। তো এখানে অনেক কিছু দেয়া যায়। সো পেইনস অ্যান্ড স্ট্রাগলস এই ২ টা সবথেকে ভালো। ওকে, এরপর আসো ওভারকাম। ওভারকাম মানে কোনো কিছু জয় করা। বা খারাপ একটা সিচুয়েশন অতিক্রম করে সেখান থেকে বের হয়ে আসা। সো ওভারকাম কাইন্ড অফ উইন এর মতোই অর্থ মিন করে। তাহলে এখানে সিনোনিম কি হইতে পারে ওভারকাম? এটা হইতে পারে কনকুয়ার। সবথেকে ভালো সিনোনিম হচ্ছে কনকুয়ার, জয় করে আসা বা উইন। ঠিক আছে? তাইলে কনকুয়ার হইতে পারে, উইন ও হইতে পারে। এরপর আসো সেম। সেম এর অ্যান্টোনিম কি? সেম ডিফারেন্ট। এটা আর বলা লাগে?
সেম এর অ্যান্টোনিম হচ্ছে ডিফারেন্ট। বা যদি বলো সিমিলার মানে একই, তাইলে এর উল্টা ডিসিমিলার। সো ডিফারেন্ট হইতে পারে, ডিসিমিলারও হইতে পারে। এরপর আসে অ্যাটিটিউড। অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি। কোন একটা মানুষের নিজস্ব অভিমত অ্যাটিটিউড। তো এইটার সিনোনিম কি হইতে পারে? অ্যাটিটিউড সিনোনিম চাইছে। ওকে। অ্যাটিটিউড মানুষের দৃষ্টিভঙ্গি। সবথেকে কমন ইংলিশ হচ্ছে আউটলুক। আউটলুক মানেও কিন্তু দৃষ্টিভঙ্গি এবং আউটলুক মানে বুঝতেই পারছো। লুক আছে, আউট আছে। দৃষ্টিভঙ্গি তো বাইরের জগৎকে আমরা যেভাবে দেখি সেই নিয়ম। সো আউটলুক অ্যান্ড অ্যাটিটিউড এই ২ টা মনে রাখো। এই পেয়ারটা অন্য কিছু লাগবে না। এরপর হচ্ছে ইলনেস। ইলনেস এর সিনোনিম কি হবে? ইলনেস, সিকনেস। জাস্ট ইজি। ইলনেস, সিকনেস। ওকে। এরপর হচ্ছে ডিজিজ। ডিজিজ মানে রোগ। অ্যান্টোনিম কি হবে? ডিজিজ মানে রোগ, রোগগ্রস্ত। ডিজিজের উল্টা অবশ্যই হেলথ। রোগ নাই, তাহলে স্বাস্থ্যবান তুমি। ডিজিজ, হেলথ। ওকে। এরপর আসো আরেকটা কোয়েশ্চেন আমরা একটু দেখি। এখানে টিচার্স এর সম্পর্কে বলা হয়েছে। টিচার্স আর দ্য বেস্ট মেন্টরস অফ স্টুডেন্ট। ওকে, আমি এর ভেতরে দেখলাম না। যদি কোথাও কনফিউশন লাগে তখন দেখব। তো এখানে ১ম এ আসছে নেভার। নেভার কয়বার আসছে? এই ৩ বার আসছে। মাত্র ৫ টা কোয়েশ্চেন এর মধ্যে। সো এটা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। তাহলে নেভার, আবারও আগের মতো এভার বা অলওয়েজ, যেটা ইচ্ছা দাও। এরপর হচ্ছে ডিসকারেজ। ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা। তাহলে এর অ্যান্টোনিম কি হবে? এনকারেজ। এটাও একবার ডিরেক্ট হয়ে যাচ্ছে। এনকারেজ। ENCOURAGE এনকারেজ। এরপর আসো ফ্রাস্ট্রেটিং। ফ্রাস্ট্রেটিং মানে হচ্ছে হতাশাজনক বা দুঃখজনক এরকম বোঝায়। এর সিনোনিম কি হইতে পারে? ডিসঅ্যাপয়েন্টিং হইতে পারে। খুব কমনলি এটা ব্যবহার করা হয়। ডিসঅ্যাপয়েন্টিং। অ্যান্ড এর থেকে ভালো সিনোনিম আর পাবে না। DISAPPOINTING ডিসঅ্যাপয়েন্টিং। এরপর দেখো অ্যাবিলিটি। অ্যাবিলিটির অ্যান্টোনিম কি হবে? এটাও আমরা একটু আগে দেখলাম, একদম ফার্স্ট কোয়েশ্চেনটায় আসছিল। সো এবিলিটি, ইনএবিলিটি বা ইনক্যাপাবিলিটিও তুমি দিতে পারো। ইনএবিলিটি বা ইনক্যাপাবিলিটি। ইনক্যাপাবিলিটি বা ডিসএবিলিটিও দেয়া যায়। এই অ্যাবিলিটি দিয়ে অনেক শব্দ আছে। ডিসএবিলিটি। ওকে? আর লিখলাম না। এরপর আসো ড্রিম। ড্রিমের সিনোনিম কি হইতে পারে? স্বপ্ন। ড্রিম, স্বপ্ন। এটার সিনোনিম কি হইতে পারে? এটা তোমরা পড়ছো যে তোমাদের ড্রিম যে প্যাসেজটা আছে এখানে কিন্তু পড়ছো। ড্রিমের সিনোনিম হইতে পারে ফ্যান্টাসি। ফ্যান্টাসি অফ মাইন্ড অ্যাকচুয়ালি। ফ্যান্টাসি হইতে পারে বা স্বপ্ন সবসময় তো ঘুমিয়ে দেখা হয় না। যেগুলো জেগে, জেগে দেখা হয় সেগুলো হচ্ছে অ্যাম্বিশন। সো ফ্যান্টাসিও হইতে পারে যেটা তুমি ঘুমিয়ে দেখতেছো। আরেকটা হতে পারে অ্যাম্বিশন যেটা অ্যাকচুয়ালি তুমি জীবনে পূরণ করতে চাও। এরপর সাকসেস, এটা তো অলরেডি একবার বলে ফেলছি। সাকসেস, ফেইলিউর। এটা কিন্তু আসছে রিপিটেড। মেন্টর, এর সিনোনিম কি হবে? পথপ্রদর্শক। সো এইখানটাতে তুমি টিচার বলতে পারো, এখানটাতে তুমি গাইড বলতে পারো। সো গাইড হইতে পারে, টিচার হইতে পারে, যে তোমাকে ইনস্ট্রাক্ট করে এমন কেউ, দ্যাট ইজ ইনস্ট্রাক্টর হইতে পারে। ঠিক আছে? অনেক কিছু এখানে হইতে পারে। ওকে, এরপর ইনস্ট্রাক্ট এর অ্যান্টোনিম। ইনস্ট্রাক্ট মানে পথপ্রদর্শন করা, পথ দেখানো। তাইলে এখানে ইনস্ট্রাক্ট মানে সঠিক পথ দেখানো। তাহলে ভুল পথ দেখানো, দ্যাট ইজ মিসলিড। মিসলিড মানে ভুল পথে পরিচালনা করা। মিসলিড হইতে পারে বা এখানে কি হইতে পারে? মিসগাইড হইতে পারে। মিসলিড আর মিসগাইড। ঠিক আছে? মিসলিড, মিসগাইড এই ২ টা। এরপরে কাউন্টলেস। কাউন্টলেস এর সিনোনিম কি? কাউন্টলেস মানে অগণিত, অসংখ্য। তাহলে কাউন্টলেস হইতে পারে ইননাম্বারেবল। ইননাম্বারেবল, আ আনকাউন্টেবল হইতে পারে। আন পরিচিত শব্দ দিবা, উল্টাপাল্টা দিবা না। আনকাউন্টেবল। ইনফিনাইট হইতে পারে কাউন্টলেস, হইতে পারে বর্ডারলেস। এরকম অনেক কিছু দেয়া যায়। সবথেকে কমন ইননাম্বারেবল, আনকাউন্টেবল, তারপরে কাউন্টলেস, এইগুলাই। ওকে, এরপর আসো গ্রোথ। গ্রোথ এর সিনোনিম কি হবে? গ্রোথ। এখানে একটু দেখি গ্রোথ কি মিন করতেছে। উম এখানে কি কেটে দিয়েছে ওই শব্দটা? এই যে মাঝখানের দিকে একটা আছে দেখো। ওটাও নিচে দিছে। তো they serve the society by instructing and guiding countless students through the different stages of their growth. তাইলে এখানে আসলে জীবনের বিভিন্ন স্টেজের উন্নতি বুঝাইতেছে বা বিভিন্ন আ উন্নতি, ওটা অ্যাকচুয়ালি উন্নতি বুঝাইতেছে। তো এখানটাতে কি হবে তাইলে? গ্রোথ এর সাথে উন্নতি যেহেতু বলতেছি, ডেভেলপমেন্ট দিয়ে দাও। ডেভেলপমেন্ট, প্রোগ্রেস অলরেডি কিন্তু আমরা এগুলো অনেকগুলো দেখছি। ডেভেলপমেন্ট। একটু আগেই তো আসছিল ডেভেলপমেন্ট,
প্রোগ্রেস, ইনক্রিজ এগুলো সব একসাথে আসছিল। সো ডেভেলপমেন্ট দিতে পারো, প্রোগ্রেস দিতে পারো। যেটা তোমার ইচ্ছা। ঠিক আছে? সো এভাবে করে দ্রুত সলভ করে যাবা। বাট আগে অবশ্যই প্যাসেজটা পড়ে আসবা। তাহলে এই মিনিং আমার মতো খুঁজতে হবে না যে কই গেছে মিনিং। ওকে? তাহলে এই পর্যন্তই। আমি স্লাইডটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। একটু জয়েন করে দেখে নিও, হ্যাঁ? আর অবশ্যই ডায়েট ফ্রম ভার্বস এর যে বেসিক রুল গুলা এইগুলো জানা লাগবে। তো সেই রুলের জন্য তুমি চাইলে আমার চ্যানেল নিশাত আপু সার্চ করতে পারো বা মেডিলজিতে সার্চ করতে পারো। রাইট ফ্রম ভার্বস নিশাত তাসনিম বলে সার্চ করলেই তুমি একটা ক্লাস পেয়ে যাবা। মোটামুটি আমরা ৩০ থেকে ৩২ টা রুলের মধ্যে রাইট ফ্রম ভার্বস এর আ যত রুল আছে সেগুলো দেখানো হইছে। সিনোনিম, অ্যান্টোনিমের বেসিক জিনিসগুলো দেখানো হইছে। তো যেকোনো কিছুর জন্য তুমি যে আমাদের যে প্লেলিস্ট আছে, একটা প্লেলিস্ট আমার চ্যানেলে দেয়া আছে। একটু তোমাদের যে টপিকটা দরকার সেই অনুযায়ী একটু সার্চ করে দেখে নিও। তাহলে আশা করি বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এগুলা একেবারে কমন জিনিস বলে আমি আর বেসিক দেখাইলাম না। রাইট ফ্রম ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স এগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো। এজন্য আর বেসিক দেখাইলাম না। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।